ইচ্ছে, হয়তো কোনো স্বপ্ন। সুদীপ্ত এরপর আমাদের আসছে, আমাদের একটি অ্যাপ্লিকেশন আছে। সুদীপ্তর যে মনে যে থাকে সে আসলে 8,500 মাইল দূরে দেশের কোথাও আছে। তো সুদীপ্ত খুব ইচ্ছে করে ওর ইচ্ছেটা শুনি, এবং সুদীপ্তের ইচ্ছের পরপরই আসতেছে বিপ্লব। তাদের দুজনের বক্তব্য হয়তো এক। আমরা এখন শুনবো সুদীপ্ত এবং এরপরই বিপ্লব। আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি কোন এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে চিপচিপে ঝড়ের ভেতর এক নিরালারে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশের খড়ি ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শীষ বনের সবুজ রমশরীরে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের পাখায় পিস্তলের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, আজকের জীবনের এই টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোন এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে, আমি যদি হতাম বনহংস